উচ্ছেদের আশঙ্কায় ডেপুটেশন দিতে এসে রীতিমতো উত্তাল পৌর ভবন। ঘটনায় অভিযোগ, পাল্টা অভিযোগ থানায়। মঙ্গলবার বিকেলে ১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে বসবাসকারী বাসিন্দারা উচ্ছেদের আশঙ্কায় চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিতে এলে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পৌর ভবন, যার জের গড়ায় থানা পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন আন্দোলনকারী ও পৌরসভা। সূত্রের খবর, নবদ্বীপ পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ডে সম্প্রতি ২ কোটি টাকা বরাদ্দে একটি প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জমি জরিপ থেকে ডিপিআর এর কাজ। পৌর প্রশাসন সূত্রে জানতে পারা যায়, জমি জরিপ করতে গিয়ে দেখা যায় ডাম্পিং গ্রাউন্ডের সরকারি জমি দখল করে বসে রয়েছে একাধিক পরিবার। সূত্রের খবর, প্রকল্প রূপায়ণের পাশাপাশি ওইসব পরিবারগুলিকে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সেই চিন্তা ভাবনা থেকে আগামী কয়েকদিনের মধ্যেই পৌরসভায় আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। চেয়ারম্যানের অভিযোগ, তার আগেই এপিডিআর এর এক নেত্রীর নেতৃত্বে পৌর ভবনে ঢুকে কাউন্সিলরকে হেনস্থা ও তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে। ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কার্যনির্বাহী আধিকারিক বিমান চন্দ্র দে নবদ্বীপ থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে ডেপুটেশন দিতে আসা কৃষ্ণা কর্মকার নামক এক মহিলাও পাল্টা পৌরসভার বিরুদ্ধে হুমকি, মারধর ও পৌর ভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এপিডিআর এর নেত্রী মৌতুলি নাগ সরকার ও পৌরসভার চেয়ারম্যান ঘটনার বিষয়ে কি জানালেন শোনাবো। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এমবিএস নিউজ। নবদ্বীপ পৌরসভা বিষ্ণুপ্রিয়া হল্টের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে, চন্দ্র কলোনি ভাগার বস্তি, তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে ২ লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। ২ লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে, একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম, এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে। সেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেনি। সেই নিরিখে আজকে আমরা যাই এপিডিআর এর পক্ষ থেকে, নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা বা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই, গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি। বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা, যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে, সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান। তো আমরা বলি যে ঠিক আছে, আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে পারি। তো তারা বলেন যে অন্য দিন নয়, আজকেই সেটা হয়ে যাক, ডেপুটেশনটা আজকেই হোক। তো সেই সাপেক্ষে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই। এপিডিআর এর পক্ষ থেকে আমি এবং কৃষ্ণা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে। তো উনি বললেন আমি শুনতে পাই। তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো? উনি বললেন না, আপনার জোরে বলার দরকার নেই, কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো। তখন তারা আমাদেরকে ঘেরাও করে, আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে, গায়ে হাত দেয়। শোনা যাচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারে, বিশ্ব বসতি উচ্ছেদের ব্যাপারে এপিডিআর এর কোনো এক নেত্রী দলবল নিয়ে এসেছিল, কি বলবেন? আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না, কারণ জানিও না। আমাকে তো আগে আমার অফিস থেকে তো পারমিশন নিতে হবে যে ওরা ডেপুটেশন দিবে কি না, কিছুই জানি না। আমি জানি না উনি এপিডিআর এর কিনা, উনি আইডেন্টি কার্ডও দেখাননি। উনি 2-1 মহিলাকে নিয়ে ঢুকেছে, কি ইয়ার কথা, ভাগারের কথা বলতে গিয়েছে, বলে আপনাকে আমি কোনো উত্তরই দেব না, এটা আমি বলছি। বলাতে ওনার ভাবটা এরকম জায়গায় চলে গেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে। আমাদের কাউন্সিলরের গায়ে হাত দিয়েছে, ওনাকে মহিলা ওই। তারপরে এখানে একজন মহিলা ছিলেন আমাদের, তিনি বাধ্য হয়েছে যেহেতু মহিলা, সে মহিলাকে থামাতে। পরিচয় দেওয়ার পূর্বে সে, আমার মনে হচ্ছে সে এতটাই বাইরে থেকে উত্তপ্ত হয়ে এসেছে এখানে, যাকে পাবে তাকে মারবে, অথচ একটা মহিলা। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এটি জানাবো থানাকে, এই ঘটনাটা জানাবো, তার ব্যবস্থা।